কালকে একটা নিউজ দেখে আমার খুব হাসি পাইছে। এই মুহূর্তে যারা রানআউটে দেখছেন তারা যদি আমার মানে নিউজের খবরটা শুনেন আপনাদেরও মনে হয় একটু হাসি পাবে বলে মনে হচ্ছে, না হলে আপনারা আনন্দিত হতে পারেন। কারণ এই মুহূর্তে বিশ্বের সবথেকে টপ নিউজ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ। লাগা অবস্থায় লাগতেছে না। আর ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা যদি লাগে তাহলে বিশ্বের অবস্থা কোথায় চলে যাবে, বিশ্বের অবস্থা কোন অবস্থায় দাঁড়াবে। এবং ক্রিকেট বিশ্ব তো পরের কথা, হ্যাঁ বর্তমান বিশ্বের যে একটা টানাটানি অবস্থা পড়বে এটা আমরা সবাই জানি। সো মন থেকে দোয়া করি এই ধরনের যুদ্ধ যেন না লাগে। আমরা সুন্দর পৃথিবীতে যুদ্ধ চাই না, সুন্দর একটা পৃথিবী চাই যে পৃথিবীর মাধ্যমে আমরা সুন্দর বিকাশ এবং সুন্দরভাবে বাঁচতে চাই, এটাই আমাদের সবার প্রার্থনা। এবং সেই সাথে যে নিউজটার কথা আপনাকে বলতেছিলাম বা আপনাদের বলার জন্য আজকে হাজির হয়েছি, বা যে নিউজটা নিয়ে আমি আলোচনা করার জন্য হাজির হয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের টি-20 সিরিজ মে মাসের 22 তারিখ থেকে 5টা টি-20 তারা খেলবে। তো বাংলাদেশ টি-20তে যে শিশু বাচ্চা এটা আপনারা সবাই জানেন। বাংলাদেশ টি-20তে যে একদম নাদান পোলাপান এটা আপনারা সবাই জানেন। বাংলাদেশকে নিয়ে ওডিআইতে আপনি আশা করতে পারবেন, তবে টি-20তে আপনার আশা করা হবে বোকামির কাজ। তো সেখানটায় ইন্ডিয়ার লিজেন্ডারি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তিনি একটা কথা কালকে বলছে। আমি এই কথাটা শোনার পর খুব অবাক হয়েছি, কারণ বীরেন্দ্র সেহবাগের মুখে বাংলাদেশের কখনো প্রশংসা শুনি নাই, বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারকে নিয়ে কোনো কথা শুনে নাই। তিনি সবসময় বাংলাদেশের সমালোচনা করে, তিনি সবসময় বাংলাদেশের কে ঘিরে কোনো না কোনো নেগেটিভ কথা বলবেই। তো এখন কথা হচ্ছে তিনি বলছে এটা কি শুনতে চাচ্ছেন তো, তাই না? তিনি বলছে এই বাংলাদেশ পাকিস্তানে গিয়ে যেভাবে তাদেরকে টেস্টে হোয়াইট ওয়াশ করে আসছিল, টি-20তে যদি বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে আমি নিজে বাংলাদেশকে পুরস্কৃত করব, এমন একটা উদ্যোগ তিনি নিয়েছে। তো এই উদ্যোগটা নেওয়াতে তো আমি একটু অবাকই হয়েছি যে বীরেন্দ্র সেহবাগের মুখে, মানে ভূতের মুখে যখন রাম রাম শুনবেন তখন আপনার কেমনটা লাগবে। সো আমারও ঠিক যে কারণে হাসি পাইছে যে বীরেন্দ্র সেহবাগের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার, যিনি কিনা যে দেশকে নিয়ে সবসময় সমালোচনায় ব্যস্ত থাকে, সেই দেশকে নিয়ে এতটা আশাবাদী হয় কেমনে। আসলে ইন্ডিয়া পাকিস্তান যে জাতশত্রু হয়ে গেছে, সেটা ক্রিকেটে বলেন, সেটা বিশ্বের অন্যান্য দিকগুলো থেকে বলেন, তারা যে জাতশত্রু হয়ে গেছে, সেই জাতশত্রু থেকে মনে হয় নিজেদের মধ্যে বাংলাদেশকে নিয়ে একটু দরদ উঠলে তিনি বলছে যে পাকিস্তানকে 5টা টি-20 যদি বাংলাদেশ হারাইয়ে দেয় এবং হোয়াইট ওয়াশ করে, তাহলে সেখানে একটু পাকিস্তানকে নিয়ে কথা বলার জায়গা খুঁজে পালো, এবং সেই সাথে পাকিস্তানকে একদম তুলোধুলো করার একটা সুযোগ পাওয়া গেল, এবং সেই সাথে পাকিস্তানের একদম চোখের মধ্যে আঙ্গুল দেখিয়ে দিল যে আসলে আপনারা কার সাথে হারছেন। টেস্টে পাকিস্তান বাংলাদেশের সাথে হারার পর তাদের ইজ্জত একদম পুরা লুঙ্গি খুলে যাওয়ার মতো অবস্থা, এবং সেইখানে টি-20তে 5টা টি-20 যদি কায়দা করে 3টাতেও জিতে বাংলাদেশ, পাকিস্তানে কিন্তু লুঙ্গি একদম টেনে খুলে দিয়ে দিবে। কারণ এই মুহূর্তে বিশ্বের যতগুলো ক্রিকেট পরাশক্তির টিম আছে, পাকিস্তান তাদের মধ্যে একজন অন্যতম, এবং পাকিস্তান সবচেয়ে খারাপ ফর্মে যাচ্ছে। কিন্তু এই যে 5টা টি-20তে পাকিস্তানকে হারানোটা কোনোভাবেই কাম্য বাংলাদেশের জন্য হবে না। এ কারণেই যে পাকিস্তানের প্রত্যেকটা প্লেয়ার টি-20 মেজাজে আছে, পাকিস্তানের প্রত্যেকটা প্লেয়ার এই মুহূর্তে PSL এর মেজাজে আছে, এবং সেইখানটায় বাংলাদেশ যখন তাদের সাথে খেলতে যাবে তখন তারা টি-20 মানে PSL খেলে তারা একটু রিল্যাক্স নিয়ে বাংলাদেশের সাথে খেলতে নামবে। তারপরেও পাকিস্তানের মাটিতে যেহেতু বাংলাদেশ টেস্ট জিততে পারে, সেহেতু পাকিস্তানের মাটিতে বাংলাদেশ টি-20 জিততে পারে, এটা বাংলাদেশকে অবশ্যই কি প্রুভ করতে হবে এবং করতেও পারে। কারণ নতুন বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন আমরা দেখতেছিলাম, বা নতুন বাংলাদেশের টিম যারা আছে সেই টিম সিলেকশনটা যদি ভালো হয় এবং প্রত্যেকটা টিমের প্লেয়ার যদি ক্লিক করতে পারে এবং টি-20 খেলাটাতে যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে বীরেন্দ্র সেহবাগের স্বপ্নটা কিন্তু পূরণ হলেও হতে পারে। আর যদি এই স্বপ্নটা পূরণ হয়, তাহলে পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটাররা, ভাইয়ারা, আপনারা ইন্ডিয়াকে নিয়ে বহুত পেশাল পাচ্তেছেন, বহুত কথা বলতেছেন, বহুতভাবে ইন্ডিয়াকে ছোটো করতেছেন। তবে এইবার একটু সাবধান থাকিয়েন, যদি বাই চান্স কোনো পা আপনাদের পিছলে যায় নিজের ঘরের মাঠে বাংলাদেশের সাথে, তাহলে ইন্ডিয়ান ক্রিকেটাররা কিন্তু নিজেদেরকে ভাই মনে করে, বাংলাদেশকে ভাই মনে করে আপনাদেরকে কোনোভাবেই ছাড় দেবে না। সো রানআউটে যারা দেখছেন তারা অবশ্যই একটু হাসছেন, যদি হাসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান।